হচ্ছে কন্ডিশন। কন্ডিশন আসলে যেটা দরকার, আমার বাস্তব লাইফের উদাহরণ দিই, যে আমি শিববাড়ি থেকে রূপসা যাব, এর জন্য আমার পথ চুজ করতে হবে। কিভাবে চুজ করব? কয়টা পথ আছে? ইজি বাইকরে বলবো চল নিয়ে চলে যাবে। এইবার মনে করেন এই যে ময়লা পোতায় ব্যারিকেড দিয়ে দিছে, আপনি পথ চুজ করবেন। আমার কয়টা পথ আছে? 3টা পথ আছে। গল্লামারি হয়ে 0 পয়েন্ট হয়ে রূপসা, সোনাডাঙ্গা এই ময়লাপোতা হয়ে রূপসা, বড় বাজার হয়ে রূপসা, 3টা পথ আছে। এখন আপনি কোন পথে যাবেন? এই ময়লাপোতা হয়ে কেন যাবেন? আমার টাকা, এইবার কন্ডিশন দেখেন, সহজ আগে না, কন্ডিশন। প্রথম কন্ডিশন, আমার টাকা কোথায় বেশি লাগবে, সময় কোথায় বেশি লাগবে, কন্ডিশনগুলো আছে না? এই কন্ডিশন যেখানে ট্রু হবে, মানে কন্ডিশনটা ট্রু হবে, টাকা কম লাগবে। প্রথম কন্ডিশন কোথায়? এই রাস্তায়, কন্ডিশন ট্রু। সময় কম লাগবে, কন্ডিশন ট্রু। তাহলে এই পথে যাব। যদি প্রথমে এই পথে কন্ডিশন ট্রু না হতো তাহলে আরেকটা পথ খুঁজতাম। বুঝা গেছে? এটা রিয়েল লাইফ কন্ডিশন না? প্রোগ্রামের কন্ডিশন সেম জিনিস। তো প্রোগ্রামের কন্ডিশন ইফ এলস ব্যবহার করে, এরকম ইফ কন্ডিশন, ঠিক আছে? যদি কন্ডিশন ট্রু হয় তাহলে ভিতরে ঢুকবে, ইফের মধ্যে ঢুকবে, আর ফলস হলে বাইরে বেরোয় আসবে। যদি আর কোনো কন্ডিশন আমার থাকে এরপরে, মানে আরো কোনো কন্ডিশন আমার চেক করা লাগে, যেমন আমি রাস্তা চুজ করার জন্য 2টা কন্ডিশন চেক করতেছি, 1 নম্বর কন্ডিশনে টাকা, 1 নম্বর কন্ডিশনে সময়, তাহলে আমি এলস ইফ দিচ্ছি আরেকটা, এলস ইফ, এর মধ্যেও কন্ডিশন বোঝা গেছে? আর টোটালি যদি না হয়, কোনো কন্ডিশনে যদি ট্রু না হয়, তাহলে যেটা র্যান্ডমলি বেঁধে যাচ্ছে সেটা এলস এর মধ্যে চলে যাচ্ছে। বুঝা গেছে? এটা হচ্ছে ইফ এলস। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের সপ্তাহে দিন কয়টা? তাহলে আমরা ইনপুটে একটা নাম্বার নেব, যেমন 4 অথবা 5। এইবার আমার কন্ডিশন চেক করতে হবে যে ডে কত ইনপুট নিছে। যদি 4 নেয় তাহলে প্রিন্ট করবে কত? 4 নাম্বার দিন যেটা। বুঝা গেছে? তাহলে প্রথমে একটা ভেরিয়েবল নিলাম, লেট ডে ইকুয়াল 5। আমার প্রিন্টটা করতে হবে যে আমি 1 থেকে 5, 9, 10 যত খুশি দিতে পারি এখানে ইনপুটটা। বুঝা গেছে? এই ইনপুটটা আমি যা খুশি তাই দিতে পারি, কিন্তু দিলে আমি কোন ডেটটা পাচ্ছি সেটা হচ্ছে আমার দেখতে হবে। প্রথমে ইফ যদি ডে ডাবল ইকুয়াল, হ্যাঁ, এটারে বলে হচ্ছে কম্পারিজন অপারেটর, এটারে বলে অ্যাসাইনমেন্ট অপারেটর করাইনি এখনো, করাবো। এটারে বলে অ্যাসাইনমেন্ট অপারেটর, এটার বলে কম্পারিজন অপারেটর। তার মানে এই ভ্যালুর সাথে ডে এর ভ্যালু কত, এইখানে যে ভ্যালুটা দেবো ওই দুইটা সমান কিনা চেক করবে। বুঝা গেছে? যেমন ডে এর ভ্যালু দিলাম 1, তাহলে কনসোল ডট লগে প্রিন্ট করবে কি, কোন ডেট, স্যাটারডে, তাই না? যদি ডে এর ভ্যালু 1 হয়, আমি যদি ডে তে 1 দেই তাহলে প্রিন্ট করবে স্যাটারডে। আর এলস ইফ 80 সবগুলো লিখতে হবে তো আমার, এই জন্য তো বললাম আমার কন্ডিশন আরো আছে। 2-তে কি হবে, 3-এ কি হবে, 4-এ কি হবে। এই সময় যখন কন্ডিশন এইভাবে দেখতে দেখতে যখনই কন্ডিশনটা ট্রু হবে সেটাই আউটপুট আসবে। বুঝে গেছে? তাহলে এলস ইফ ডে ইকুয়াল যদি 2 হয় তাহলে সানডে, এলস ইফ ডে ইকুয়াল 3 হলে ফোর হলে ফাইভ হইলে ওয়েডনেসডে, না
আর একটা হলে থার্সডে অ্যান্ড এলস ইফ, এটা তো 1 দিয়ে ফেলাইছি, এটা 6 হবে, এটা 7 হবে। আর হচ্ছে FRI ফ্রাইডে। আর এলস যদি কেউ এবার 9-10 দিয়ে বসে, তাই না? 9-10 দিতে পারে না? ইনপুটে কোনো পাবলিক তো আছে, চেক করে দেখি 9 কত আসে। 9-10 দিয়ে দেখলে তারে দেখাবেন ইউ আর অ্যান এলিয়েন। ঠিক আছে, যে 7 দিনের পরে যে চেক করবে সেটা এলিয়েন। আচ্ছা, এইবার দেখি আমার আউটপুট কি আসতেছে, কত? ওয়েডনেসডে। এখানে কত ভ্যালু দিছি আমি উপরে? 5 নাম্বার ওয়েডনেসডে। ঠিক আছে, তাহলে এইখানে এবার 10 দিই, কি হবে? এলিয়েন, তাই না? তাহলে এটা হচ্ছে কন্ডিশন, যে আমার যতক্ষণ কন্ডিশন আছে ততক্ষণ আমি চালাবো। কন্ডিশনটা টোটালি যদি ফুলফিল না করে তাহলে আমি যে র্যান্ডম ভ্যালু দেবো সেরকম, যে এটা কাজ হতে পারে যেরকম। ঠিক আছে, এইটা হচ্ছে দেখছেন সপ্তাহ 7 দিনের মধ্যে 7 দিন কোন, আজকের দিনটা কত, কোন দিন সেটা বের করে ফেললাম আমরা। যে ইনপুট দিচ্ছি আমি 4 নাম্বার, আজকের কয় নাম্বার দিন, আজকে 5 নাম্বার দিন আমি হিসাব করলাম, তাহলে সেটা বের করে ফেললাম। বুঝা গেছে? আবার এও হিসাব করা যায়। এবার চিন্তা করেন, আমরা এটার একটু অন্যভাবে চিন্তা করি। আমি ইনপুটে দেব ফ্রাইডে, ও আমারে বলে দেবে আজকে কয় নাম্বার দিন। হবে? হবে না? জাস্ট উল্টা হবে, ওইখানে ভ্যালুতে লিখতে হবে ফ্রাইডে, আর এখানে ম্যাচ করাইতে হবে ডে, মানে যে ভেরিয়েবলটা দিচ্ছি লেট ডে ইকুয়াল ডাবল ইকুয়াল যদি ফ্রাইডে হয়, ইকোতে করবে 7 নাম্বার ডে। হ্যাঁ, উল্টে যাবে একটু। বুঝা গেছে? তা কি এইবার আমাদের যে মেইন জিনিসগুলো লাগবে এগুলোকে বলে অপারেটর। কি বলে? OPERATOR, অপারেটর অ্যান্ড অপারেন্ড, দুইটা কি জিনিস? অপারেটর অ্যান্ড অপারেন্ড। অপারেটর কাকে বলে? পড়েছেন না? পড়ছি, মনে নেই। যা দ্বারা অপারেশন সম্পন্ন হয় তাকে অপারেটর বলে, এবং যাদের দিয়ে অপারেশন সম্পন্ন হয় তাদের অপারেটর বলে, তাই না? তাহলে অপারেটর, অপারেটর গুলো এখান থেকে পড়তে হবে। অপারেটরস কই গেল? অপারেটরস, অপারেটরস প্রথমে হচ্ছে কি বানাইছে? আরে এর টাইম ভালো পড়াতে পারবো না, এর টাইম ভালো পড়াতে পারবো না। প্রথমে হচ্ছে ম্যাথ অপারেটরস। ঠিক আছে, ম্যাথ অপারেটরস, ওকে। প্লাস, প্লাস এটাকে বলা হয় এডিশনাল অপারেটর। কি বলা হয়? এডিশনাল অপারেটর। ঠিক আছে, যোগ, এটার কাজ কি? যোগ করা। কনসোল ডট লগ 7 যোগ 6, যোগ দিইনি, এই তো যোগ দিছি, কই চোখে ভুল দেখেন না এখানে। ঠিক আছে, এইটাকে বলা হয় কি? এডিশনাল অপারেটর, এডিশন অপারেটর। ঠিক আছে, যোগটাকে, এরপরে বিয়োগ, একে বলা হয় সাবট্রাকশন। কি বলা হয়? মনে থাকবে? সাবট্রাকশন এর কাজ কি? মাইনাস করা, বিয়োগ করা তো না, না মাইনাস করা, বিয়োগ করা না। তাহলে এইবার এইটাকে বলা হচ্ছে ডিভিশন অপারেটর, ভাগ করা। ডিভিশন অপারেটর, ভাগ করছে। এইটাকে বলা হয় মাল্টিপ্লিকেশন অপারেটর, মাল্টিপ্লাই করা, মাল্টিপ্লাই। ঠিক আছে, এইবার একে বলা হয় মডিউলাস অপারেটর, ভাগশেষ। ঠিক আছে, মডিউলাস অপারেটর, ভাগ শেষ বের করা। তার মানে 6 একে 6, 6 একে 6 থাকলো, বাকি থাকে কত? 1, ভাগশেষ 1 থাকে না? ফারিকটা হ্যাং হয়ে গেছে, কি হয়েছে? তা হ্যাং হয়ে গেলে হবে?
হিসাব করতেছে, হিসাব করতে। আচ্ছা এইবার হচ্ছে এটাকে কি বলে? এক্সপোনেনশিয়েশন অপারেটর, পাওয়ার, এক্সপোনেনশিয়েশন অপারেটর, পাওয়ার। তো এইটার কাজ কি? আমরা সহজ একটা জিনিস জানি, 2 টু দি পাওয়ার 3 করলে 8 হয়, 2 টু দি পাওয়ার 3 করলে 8 হয়। এই যে সহজেই বুঝতে পারবো, তাই না? 2 দুগুণী 4, তাহলে আর কি হলো? 4 দুগুণী 6, তাই না? 4 দুগুণে 8, ওকে। 4 দুগুণী 6 হয় কোনো সময়, হয় না? হয়তো ভুল করে। আচ্ছা তাহলে এইগুলাকে কি বলে? এইগুলাকে বলে ম্যাথ অপারেটরস, ঠিক আছে? এইবার হচ্ছে যেগুলো করব এগুলোকে বলে কম্প্যারিজন অপারেটর। কি বলে? কোনটা? সেটাতে এবার হালকের মতো আসার দেবো। যে অপারেটরস গুলো আছে এগুলো ইফ কন্ডিশনের মধ্যে ব্যবহার হয়। যেমন হচ্ছে এখান থেকে এক এক করে আসি। আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, লেট নাম্বার ইকুয়াল 6, ওকে। এবার ইফ যদি নাম্বার ডাবল ইকুয়াল 6 হয়, এইটাকে বলা হয় কি? কোনটা? এটার কি বলে? ইকুয়াল টু, ঠিক আছে? এটা হচ্ছে ইকুয়াল অপারেটর, ইকুয়াল। তাহলে কনসোল ডট লগে কনসোল ডট লগ ট্রু, ট্রু, ঠিক আছে? তাহলে এইটা যদি ইকুয়াল না হতো, মানে এরকম যদি দিতাম 7, তাহলে এটা ফলস আসতো, তাই না? ফলস আসবে কি করে? এলস এ দিলে, এলস কনসোল ডট লগ ফলস, ওকে। এটা ইকুয়াল অপারেটর, ইকুয়াল দুইটার ভ্যালু। এইবার হচ্ছে নট ইকুয়াল, এটা কি দেখছেন? না বোধক কইছিলাম না যে কি কি কইছিলাম? যদি প্রপোজ করে হ্যাঁ ইয়েস বলার আগে এটা দিয়ে দিতে হবে, তাই না? অ্যান্সারে তাহলে কি হবে বলেন তো? না হবে, সে তো খুশিতে লাফাবে। আচ্ছা এবার ট্রু আছে, বিস্ময় না, এটারে না বলে নট। হ্যাঁ এরপরে তো বলা যাবে আমি না কইছি। আচ্ছা এই যে নাম্বার ইকুয়াল 6, আমি চেক করতেছি কি যে দুইটা সমান না। যদি সমান না হয় তাহলে ট্রু হবে। কি হয়েছে আউটপুটে? ট্রু, তাই না? তাহলে এটা কি ছিল? এইবার আমরা দেব এটার মানে কি? গ্রেটার দেন না লেস দেন? কান্দি কোন একই জিনিস একসময় গ্রেটার দেন হয়, একসময় লেস দেন হয়, এটা কি জানেন? হ্যাঁ এর মধ্যে এটা দেখাচ্ছে লেস দেন, ঠিক আছে এটা লেস দেন, মানে যখন আমি এর সাথে তুলনা করতেছি, যদি আমি এর সাথে তুলনা করতাম তাহলে তো এটা গ্রেটার দেন হতো, তাই না? আর ছোটবেলায় যখন পাঠশালায় পড়তাম, আমরা পাঠশালায় পড়ছেন না প্রাইমারিতে পড়ছেন? কিসে পড়ছেন? পাঠশালায় যখন পড়তাম তখন আমরা বলতো এই কেন্দ্রের মধ্যে যেটা থাকবে এটা বড়, ঠিক আছে? তো এরকম এর মধ্যে যেটা থাকবে সেটা বড়, তার মানে এইটা চেক করতেছে কি যে এইটার থেকে নাম্বারের থেকে 7টা বড়, 7-এর থেকে। এইবার নাম্বার লেস দেন 7, আবার 7 গ্রেটার দেন নাম্বার, একই জিনিস কিন্তু একই জিনিস দুইবার দুই রকম ভাবে ব্যবহার হচ্ছে, তাই না? কার সাথে ব্যবহার করতেছি? তাহলে আমি যেহেতু ব্যবহার করছি এর সাথে, আমার এখানে চেক করতে হবে যে 7-এর থেকে নাম্বারটা ছোট কিনা। ট্রু না ফলস হবে? ট্রু হবে, ট্রু হবে, কারণ 7-এর থেকে নাম্বারটা ছোট। এবার যদি এইটা দিতাম তাহলে কি হবে? ফলস হবে। একটা লেস দেন, একটা গ্রেটার দেন, বুঝা গেছে? এইবার দেখেন একটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, বড় এবং সমান কিনা, তাহলে এখন ট্রু আছে, তাই না? আবার যদি এটা সমানও হয় তাহলে কিন্তু ট্রু হবে, 7 দিলেও ট্রু হবে, ঠিক আছে?
আরেকটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল, মানে সমান হলেও ট্রু হবে আবার ছোট হলেও ট্রু হবে। যদি আমি 8 দেই না, গেটার বড়, গ্রেটার দ্যান ইকুয়াল, বড় হলেও ট্রু হবে সমান হলেও ট্রু হবে। আগেরটা ছিল লেস দ্যান ইকুয়াল। বুঝে গেছে? ক্লিয়ার? তাহলে এইগুলোই আমার লাগবে এখানে, এর বাইরে আর কিছু অপারেটর লাগবে না।